গুরুর কি মহিমা একটু না বললে নয়। বৃন্দাবনের মধ্যে তিনজন প্রসিদ্ধ মহাত্মা রয়েছেন, রামদাস কাঠিয়া বাবা, জটা বাবা আর পাহাড়ি বাবা। বৃন্দাবনের মধ্যে তিনজন প্রসিদ্ধ মহাপুরুষ, যেগুলোর নাম উচ্চারণ করলেও অনেক পুণ্যের অধিকারী হওয়া যায়। একজন হচ্ছেন রামদাস কাঠিয়া বাবা, আরেকজন জটা বাবা, আরেকজন পাহাড়ি বাবা। পাহাড়ি বাবার এক ভক্ত মুদির দোকানদার, ঘরের মধ্যে বৃদ্ধ মা, নিজের সহধর্মিণী একটি কন্যা, এই তিনজনের ভরণ পোষণ করেন ওই মুদির দোকানদার। কিন্তু এমন একটি কঠিন রোগ আক্রান্ত হয়ে গেল, মেডিকেলে ভর্তি করা হয়েছে। ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন তাকে বাঁচানো সম্ভব নয়। বলে এখানে রেখে আর লাভ নেই, আপনারা ওকে বাড়িতে নিয়ে যান। বাড়িতে এনে সবাই রাত্রিবেলা কান্নাকাটি শুরু করলেন। একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি, সে যদি না থাকে সবাইকে না খেয়ে মরতে হবে উপবাস থেকে। এজন্য সবাই কান্না করছেন। ওই ব্যক্তি দোকানদার বলছেন, তোমরা কাউকে ফোন করিও না, কাকে জানাইও না, এই বিপদের সময়ে কেউ আসবে না, কোনো আত্মীয় স্বজন আসবে না। যদি ডাকতে হয় গুরুদেবকে ডাকো, গুরুদেবের যদি কৃপা হয় তাহলে এই বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে। তখন পরিবারের সবাই গুরুদেবের শরণাপন্ন হলেন, সবাই চোখের জলে বুক ভাসিয়ে গুরুদেবকে ডাকতে শুরু করলেন, হে গুরুদেব, তুমি রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। বৃন্দাবনে পাহাড়ি বাবা রাত ৩টার সময় উঠে শিষ্যকে ডাকলেন, মন্দিরের দরজা খুলে দাও। পাহাড়ি বাবা মন্দিরে প্রবেশ করে তুলসীর মধ্যে একটা চন্দন লাগিয়ে শালগ্রাম শিরার মধ্যে স্থাপন করে দরজা বন্ধ করে মন্দিরের পাশে জপ শুরু করলেন। জপ কখনো থরথর করে কাঁপছেন, কখনো মূর্ছা যাচ্ছেন, কখনো আবার উঠে বসে জপ শুরু করছেন। শরীর একদম আগুনের মতো গরম হয়ে গেছে। ওইদিকে মৃত্যু পথযাত্রী ওই দোকানদার দেখতে পেলেন, তাকে নিয়ে যাওয়ার জন্য যমদূত তার ঠুটি ধরে টানাটানি শুরু করছে, তাকে নিয়ে যাবে। এমন সময় গুরুদেব পাহাড়ি বাবা এসে যমদূতের সামনে দুহাত তুলে দাঁড়িয়ে গেলেন। দুহাত তুলে দাঁড়িয়ে, হরি হরি বল, হরি বল, হরি। যে না পাহাড়ি বাবা দাঁড়িয়ে গেলেন যমদূতের সামনে, অমনি যমদূত ওই ব্যক্তিকে ছেড়ে দিয়ে চলে গিয়েছেন। গুরু কৃপায় মৃত্যুর পথ থেকে, হাত থেকে রক্ষা পেলেন। গুরুদেবকে দর্শন পেয়ে ওই ব্যক্তি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলেন। ভোরের সূর্য উঠতে উঠতে ওই ব্যক্তি উঠে দাঁড়ালেন। মৃত্যু পথযাত্রী, যার কিডনি ফেলিউর, যার ভাল্ব নষ্ট, দুদিনের বেশি বাঁচবে না, গুরুর কৃপায় যমের হাত থেকে ওই ব্যক্তিকে রক্ষা করলেন একমাত্র গুরুদেব। এই জন্য গুরুর নাম আছে যার অন্তরে, তারে কি আর জমে নিতে পারে? ওরে যে হইয়াছেন গুরুর অধীন, তারে জমে দেখলে ভয় করে। এই জন্য সর্বাগ্রে প্রয়োজন গুরু কৃপা। ওরে গুরুর চরণ মূল্যধন,
গুরুর চরণ মূল্যধন সময় থাকতে ছিলাম না লোহারে বানাইলাই রে কাঞ্চা সোনা আমার গুরু পরশ মনি রে লোহারে বানাইলাই রে কাঞ্চা সোনা গুরুর চরণ যে করেছে সাধন বিনা দুধে দই পাতিয়া কাইটাছে মাখন গুরুর চরণ যে করেছে সাধন বিনা দুধে দই পাতিয়া কাইটাছে মাখন সে মাখন খাইলে পারে সে মাখন খাইলে পারে ভাবে ক্ষুধা তৃষ্ণা থাকে না লোহারে বানাইলে কাঞ্চা সোনা গুরু পরশ মনি রে লোহারে বানাইলে রে কাঞ্চা সোনা গুরুর নামে গলে পড়ে কুল কলঙ্ক লাগলো তার ভয় আর কি আছে তার গুরুর নামে গলে পড়ে কুল কলঙ্ক লাগলো তার ভয় আর কি আছে গুরু 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 কইয়া গুরু 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 কইয়া সদা তার নাম জপনা লোহারে বানাইলাই রে কাঞ্চা সোনা আমার গুরু পরশ মনি রে লোহারে বানাইলো রে কাঞ্চা সোনা কলসাই কই ওরে অজ্ঞান সরলে গরল মিশাইয়া হারাইলি রত কলসাই কই ওরে অজ্ঞান সরলে গরল মিশাইয়া হারাইলি রত সরল বেশে ডুব দিয়ে দেখ সরল বেশে ডুব দিয়ে দেখ গরলে লাভ পাবি না লোহারে বানাইল রে কাঞ্চা সোনা গুরু পরশ মনি রে লোহারে বানাইলাই রে কাঞ্চা সোনা গুরুর চরণ মূল্যধন গুরুর চরণ মূল্যধন সময় থাকতে ছিলাম না
লোহরে বানাইলাই রে কাঞ্চা সোনা গুরু পরশ মনি রে লোহরে বানাইলাই রে কাঞ্চা সোনা লোহরে বানাইলাই রে কাঞ্চা সোনা লোহরে বানাইল রে কাঞ্চা সোনা লোহরে বানাইলাই রে কাঞ্চা সোনা